হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2027 ক্র্যাশ কোর্স সংক্রান্ত একটা বিশেষ ভিডিও নিয়ে। প্রথমেই যে কথাটা বলবো সেটা আমি ক্র্যাশ কোর্স অ্যানাউন্সমেন্টের ভিডিওতেও একবার বলেছিলাম, আজকে আবার বলছি। তোমরা যারা আমার এই কোর্স জয়েন করেছো তারা কিন্তু কখনোই ভাববে না যে কোর্স জয়েন করেছি মানে আমি একেবারে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেই ফেলেছি। ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। আমি আমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে সম্পূর্ণ স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাদের গাইড করব এই 20 ডেজে। আর এই 20 ডেজ তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে হার্ড ওয়ার্ক নয়, একেবারে স্মার্ট ওয়ার্ক করা, এবং সম্পূর্ণ এফোর্টটা তোমাদেরও কিন্তু দিতে হবে। যেভাবে আমি তোমাদের বলবো সেভাবে তোমরা যদি তোমাদের সমস্ত কাজকর্ম করে থাকো বা করতে পারো, তাহলে কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারি আউটস্ট্যান্ডিং রেজাল্ট তোমাদের প্রত্যেকের হবে। তবে প্রত্যেকটা কথা কিন্তু সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। আগে আমি যে কথাটা বলবো, এই যে 20 ডেজ তোমরা আমার কাছ থেকে পাচ্ছ, এই 20 ডেজের যে একটা টাইম টেবিল, অর্থাৎ কোন দিন আমি কি করাতে চলেছি তার একটা নির্দিষ্ট টাইম টেবিল আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে। আর এই যে টাইম টেবিলটা তোমরা পেয়ে যাচ্ছ তার কারণে তোমাদের আমি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেদিন যে বিষয়টা আমি করাবো বা যেদিন যে বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করতে আসবো তার আগেই কিন্তু তোমরা সেই চ্যাপ্টারটা বা সেই বিষয়টার একটা নলেজ নিয়ে রাখবে। তোমাদের টেক্সট বুক খুলে রিড করবে এবং আমাদের যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে বিষয়টা মোটামুটি একটু তোমাদের যতটুকু সম্ভব সেটুকু করে রাখবে। এরপর আমি যখন ক্লাসে তোমাদের করাবো, সেই মানে যেভাবেই হোক করাই, সেই করানোটায় তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে এবং আমি নিশ্চিতভাবে বলছি তখন কিন্তু তোমাদের কোথাও কোনো সমস্যা আর থাকবে না। আর এরপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে, নির্দিষ্ট ক্লাসের শেষে তোমরা সেই ডাউট ক্লিয়ারিংয়ের সুযোগ পাবে। প্রতিটা ক্লাসের শেষেই কিন্তু আমি তোমাদের ডাউট ক্লিয়ারিংয়ের সুযোগ দেব। আর যেদিন যে বিষয়টা আমি করাবো সেদিন কিন্তু শুধুমাত্র সেই বিষয়টারই ডাউট ক্লিয়ারিংয়ের চান্স তোমরা পাবে। এটা হচ্ছে মেন থিং। আরেকটা বিষয় বলবো, তোমাদের প্রতিদিন এই যে ক্লাস তোমরা পাবে, প্রতিটা দিন আমি তোমাদের জন্য একটা করে গ্রামার ওয়ার্কশিট দেব। এই পুরো সম্পূর্ণ যে কোর্সটা, সেই সম্পূর্ণ কোর্সে তোমরা মানে এই গ্রামার ওয়ার্কশিট যে এমসিকিউ পাবে, মোটামুটি 200+ এমসিকিউ তোমরা কিন্তু পাবে। আর এই ওয়ার্কশিটগুলো যেদিন আমি দেব সেদিন তোমরা বাড়িতে বসে সেগুলো নিজের মতো করে ফেলবে এবং নেক্সট ডে আমি যখন তোমাদের সেই ওয়ার্কশিটের আনসারটা বলে দেব তখন নিজেরাই তোমরা সেটা চেক করবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেদিনই আমাকে প্রশ্নটা করবে। আর এই ওয়ার্কশিট আমি প্রত্যেককে বলবো শুধুমাত্র পিডিএফ হিসাবে তোমাদের কাছে রেখে দিও না, প্রত্যেকে একটা করে প্রিন্ট আউট বের করে নেবে। সেই প্রিন্ট আউট বের করার পর তার মধ্যে তোমরা আনসারগুলো নিজেরা করবে। এরপর তোমরা কিন্তু চেক করে নেবে নির্দিষ্ট ক্লাসে। আর এভরিডে ক্লাস যখন শুরু হবে তার আগে অবশ্যই কপি পেন নিয়ে বসবে। আর আমি প্রত্যেককে সাজেস্ট করব ক্র্যাশ কোর্সের জন্য একটা নির্দিষ্ট কপি করবে। সমস্ত সেকশন এ সেকশন বি সব কিছুর জন্য একটা মাত্র কপি তোমরা করবে এবং সেই কপিটা তোমরা রেগুলার ওয়েতে নিয়ে বসবে। আমি যদি কোথাও কোনো কিছু লিখতে বলি বা তোমাদের প্রয়োজনীয় নোটস তোমরা কিন্তু সেদিন ওখানে করতে পারবে। আরেকটা কথা অবশ্যই বলবো যে প্রত্যেক স্যাটারডে, একেবারে যেগুলো ছুটির দিন সেগুলো বাদ দিয়ে এভরি স্যাটারডে ইভিনিং 8 PM থেকে ক্লাসটা শুরু হবে। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু ক্লাসটা চলবে। কোথাও কোনো প্রয়োজন হলে আর একটু সময় বাড়তেও পারে। আর এই ক্লাসটা মানে তোমাদের কিছুদিন আমি সমস্ত টাইম টেবিল দিয়ে দেবো। কিছুদিন তোমরা সকলে একসাথে ক্লাস করছো, মানে তোমাদের যে 4টে সাহিত্যের ভাগ হয়েছে, গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক, সবাই একসাথে ক্লাস করবে। এবং কিছুদিন পর সম্ভবত 7-8টা বা 10টা ক্লাসের পর এটা কিন্তু ভাগ হয়ে যাবে ক্লাসটা, কারণ তোমাদের প্রত্যেকের সমান বিষয় নিয়ে তোমরা পড়বে না, তখন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে যারা পোয়েমের স্টুডেন্টস থাকবে তারা সেই একই টাইমে ক্লাস করবে 8 PM থেকে। পরবর্তী ক্লাসটা সম্ভবত 9:30 থেকে আমি রাখি। এই 9:30 থেকে যে ক্লাসটা হবে সেটা চাঁদের পাহাড়ের জন্য এবং সানডে জাম্বোর জন্য ক্লাসটা দেওয়া হবে। সানডের ক্লাসটাও কিন্তু ঠিক রাত 8 PM অথবা 9 PM, আমি সেটা তোমাদের টাইম টেবিলে নির্দিষ্ট করে দেবো, সেই সময় থেকে কিন্তু ক্লাসটা তোমাদের দেওয়া হবে। কাজেই তোমরা সেই ক্লাস বুঝে কিন্তু নির্দিষ্ট লিঙ্কে জয়েন করবে। আর প্রত্যেকটা ক্লাসের যে দিনের দিন
দিন তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা ইভিনিং 3টের মধ্যে লিঙ্ক পাচ্ছ না তারা পজিটিভলি আমাদের 8774162111 নাম্বারে যোগাযোগ করবে। ডিরেক্ট ফোন করতে পারো যে আমি লিঙ্কটা এখনো পাইনি, কারণ অনেক সময় কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম থাকলে হয়তো কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের লিঙ্কটা ওখান থেকে জেনে নেবে 3টের মধ্যে যদি না পাও তখন। আর এই যে বললাম ওয়ার্কশিট পাবে, সেক্ষেত্রে ওয়ার্কশিট কিভাবে হবে সেটা তো তোমরা জেনে গেলে। প্রতিদিন আর একটা বিষয়, তোমাদের নির্দিষ্ট যে মানে ভিডিওগুলো তো তোমরা আমার কাছ থেকে পাবে, মানে ক্লাস ওভার হয়ে গেলে যে ভিডিওগুলো তোমরা পাও প্রত্যেকটা ক্লাসের ভিডিও, সেটা কিন্তু মোটামুটিভাবে 72 আওয়ার্সও লেগে যেতে পারে, তার আগেও পেতে পারো, কিন্তু ধরে নাও 72 আওয়ার্সের পরে তোমরা ভিডিওগুলো পাবে। কিন্তু ক্লাস শেষে অথবা একেবারে পরদিনই তোমরা ওয়ার্কশিটগুলো পেয়ে যাবে। এবং আমি চ্যাপ্টার্সের যে কিছু নোটস দিয়ে থাকি, সেই নোটসগুলো আমার যে নোটস তোমরা পারচেস করছো তার সাথে সম্পর্কযুক্ত নয়। যারা ক্র্যাশ কোর্স করছো তারাই শুধুমাত্র সেই নোটসটা পাচ্ছ, সেই স্পেশাল কিছু নোটস, সেই নোটসগুলো তোমরা নির্দিষ্ট সময় পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যেদিন আমি যে ক্লাসটা করাবো আমি প্রত্যেককে বলবো সেই দিন সেইটুকু অন্তত নিজেদের মতো প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। আর যে সমস্ত স্টুডেন্টস এই কোর্সে জয়েন করেছো তাদের প্রত্যেককে বলবো তোমরা নির্দিষ্ট সময় ক্লাসটা জয়েন করো। আর কোথাও যদি তোমাদের কোনোদিন সমস্যা হয় তার জন্য তোমরা ভিডিও অবশ্যই পাবে, ভিডিও দেখবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেককে আমি সাজেস্ট করবো ক্লাস করার জন্য। ফেস টু ফেস ক্লাস করার কিন্তু অনেক সুবিধা, সেটা তোমরা ক্লাস শেষে বুঝতে পারবে। যাই হোক, এই সমস্ত বিষয়ের মধ্যে যে 20 ডেজের মধ্যে তোমরা যে বিষয়গুলো পাবে সেটা আরও একবার আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কোর্সে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা অবশ্যই করতে পারবে, মানে তোমাদের একটা নলেজ, কমপ্লিট নলেজ তো আমি অবশ্যই দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের। সেই সঙ্গে তোমরা সেকশন এর যে গ্রামার পার্ট আছে সেই গ্রামার, রচনা, লেটার রাইটিং, কম্প্রিহেনশন সমস্ত কিছু প্র্যাকটিসের সুযোগ পাবে এই ক্লাসগুলোর মধ্যে। স্পেলিং কনসেপ্ট তৈরি করার জন্য আমি কিন্তু এই ক্লাসের মধ্যেই তোমাদের তৈরি করে নেব, সেই জন্য কিন্তু তোমাদের রেগুলার ফেস টু ফেস ক্লাস করলে খুব ভালো হয়। আর যে বিষয়টা তোমরা পাবে সেটা হচ্ছে লেটার রাইটিং বা এসে রাইটিংয়ের যে স্টাইল অফ রাইটিং সেটাও তোমাদের শেখানো হবে, কোয়েশ্চেন আনসারের স্টাইল অফ রাইটিং শেখানো হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসারও কিন্তু এখানে আলোচনা করা হবে। এছাড়াও আমি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আনসার তোমাদের জন্য দেব, তোমরা ওই ক্লাসগুলোর মধ্যে কিন্তু নিজেরাই সলভ করবে বা নিজেরা ডাউট ক্লিয়ার করবে। আর এছাড়াও তোমাদের নিজস্ব কোনো ডাউট ক্লিয়ারিং থাকলে সেই ক্লাসের পরে সেই নির্দিষ্ট সাবজেক্টসের চ্যাপ্টারের ওপর তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বলছি অল দ্য বেস্ট।